হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। সম্প্রতি মেটা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জারের জন্য নতুন এআই ফিচার লঞ্চ করেছে। এটি মূলত একটি এআই চ্যাটবট। এই টুলস ব্যবহার করে আপনারা গুগল এবং চ্যাটজিপিটির মতো যে কোনো কিছু সার্চ করতে পারবেন, কোনো জায়গার সঠিক লোকেশন ট্র্যাক করতে পারবেন, কোনো কুকিং রেসিপি যদি আপনার দরকার হয় তো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যে কোনো কিছু, মোট কথা টেক্সট রিলেটেড সব ধরনের কাজকর্ম আপনারা এই টুলস ব্যবহার করে করতে পারবেন। এছাড়াও গুগল এবং চ্যাটজিপিটির টেক্সট থেকে ইমেজ ক্রিয়েট করার ক্ষমতা নেই, কিন্তু এই টুলস ব্যবহার করে আপনারা টেক্সট থেকে ইমেজও ক্রিয়েট করতে পারবেন। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপের এই এআই টুলস ব্যবহার করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন। রাইট সাইডে প্লাস আইকন দেখতে পাবেন। এই প্লাস আইকনের উপরের দিকে মাল্টি কালারের রিং টাইপের একটি অপশান দেখতে পাবেন। এটি মেটা এআই এর লোগো। এই অপশানে ক্লিক করবেন। এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন রয়েছে মেসেজেস। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্রথমবার এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এবার মেসেজেস অপশানে আপনারা যা সার্চ করতে চান বা যে ইমেজ ক্রিয়েট করতে চান এখানে টাইপ করে দেবেন। আমি এখানে একটি ইমেজ ক্রিয়েট করব, তো আমি এখানে টাইপ করলাম ক্রিয়েট এ পিকচার এ লিটিল বয় ক্যাচিং ফিশ। এরপর সেন্ড করে দেবেন। কিছুটা টাইম নেবে। এখানে দেখুন এআই আমাকে একটি ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। এরপর আমি এখানে লিখব আই ওয়ান্ট এ বেবি ডায়েট চার্ট। এরপর সেন্ড করে দেব। এখানে দেখুন আমাকে নিউবর্ন বেবির একটি ডায়েট চার্ট সেন্ড করে দিয়েছে। এবার আমি এখানে টাইপ করব হাউ টু মেক এ ম্যাঙ্গো কেক। এখানে দেখুন আমাকে ম্যাঙ্গো কেক কীভাবে তৈরি করব তার সম্পূর্ণ রেসিপি এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে। এবার যদি আমি ফানি নাটকের স্ক্রিপ্ট লিখে দিতে বলি, আমি এখানে লিখলাম রাইট এ শর্ট ফানি ড্রামা বিটুইন টু ব্রাদার্স। এরপর আমি সেন্ড করে দেব। কিছু সময় পর আমাকে সুন্দর একটা নাটকের শর্ট ড্রামা এখানে কিন্তু লিখে দিয়েছে। এবার আমি যদি মেটা এআইকে ভিডিও ক্রিয়েট করে দিতে বলি তাহলে কি হবে? তো আমি এখানে টাইপ করব মেক এ ভিডিও এ বয় গোয়িং টু স্কুল। এরপর আমি সেন্ড করে দেব। এখানে দেখুন ভিডিও ক্রিয়েট করতে পারেনি, শুধু আমাকে একটি ইমেজ সেন্ড করেছে। কারণ মেটা এআই ভিডিও ক্রিয়েট করতে পারবে না, শুধুমাত্র টেক্সট রিলেটেড সব ধরনের কাজকর্ম আপনারা এখান থেকে করতে পারবেন এবং কিছু কিছু ইমেজ ক্রিয়েট করতে পারবে, সব ইমেজও কিন্তু ক্রিয়েট করতে পারবে না। এবার দেখে নিন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করার জন্য উপরের দিকে মেটা এআই এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন রয়েছে তিনটি অপশান, মেসেজেস, শেয়ার এবং সার্চ। মেসেজেস অপশানের মধ্যে ক্লিক করার সাথে সাথে পূর্বের পেজই ওপেন হয়েছে। এখান থেকে আপনারা সার্চ করতে পারবেন, কোনো মেসেজ করতে পারবেন বা কোনো ইমেজ ক্রিয়েট করতে পারবেন। এরপর রয়েছে শেয়ার অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে এই মেটা অন্য কাউকে যদি শেয়ার করতে চান তো এখান থেকে করতে পারবেন। এরপরের অপশান সার্চ এবং মেসেজেস, এই দুটো কিন্তু একই অপশান, তাই আমি এটা আর আলাদা করে দেখালাম না। এরপরের অপশান বিজনেস অ্যাকাউন্ট। অনেকে হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বিজনেসকে প্রসারিত করার জন্য। তাদের অনেক সময় ভয় থাকে আপনাদের প্রাইভেট ইনফরমেশান বা ব্যক্তিগত ইনফরমেশানগুলো পাবলিক হয়ে যাবে কিনা, সেটাই এখানে বলছে যে মেটা আপনাদের ব্যক্তিগত বা প্রাইভেট ইনফরমেশান বা মেসেজেস কখনোই পড়বে না বা ব্যবহার করবে না। এরা এআই মেসেজেসগুলোই কেবল কালেক্ট করবে, যাতে আপনারা যা কিছু সার্চ করেছেন বা ক্রিয়েট করেছেন সেগুলো আরও ইমপ্রুভ করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারে। এরপর এআই এখানে কিভাবে কাজ করে সেটাও এখানে বর্ণনা করা রয়েছে। এরপরও যদি কারো ডাউট থাকে তো এই লার্ন মোর অপশানে ক্লিক করবেন। লার্ন মোর অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে বিস্তারিত রয়েছে, এখান থেকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এরপরের অপশান নোটিফিকেশান। এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন প্রথমেই রয়েছে মেসেজ, মিউট নোটিফিকেশান। আপনারা যদি মেসেজের নোটিফিকেশান মিউট করতে চান তো রাইট সাইডে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন আপনারা কত সময়ের জন্য নোটিফিকেশান মিউট করতে চান, তো এখানে টাইম দেওয়া রয়েছে 8 ঘন্টা, 1 উইক, অলওয়েজ। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। এরপর রয়েছে নোটিফিকেশান টোন। আপনারা যদি মেসেজের নোটিফিকেশান টোন সেট করতে চান তো এই অপশানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো টোন সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে ওকে অপশানে ক্লিক করবেন। এরপরের অপশান ভাইব্রেট, এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা মেসেজ আসলে যদি ফোন ভাইব্রেট করতে চান তো করবেন, অফ করতে পারবেন, ডিফল্ট করতে পারবেন, শর্ট করতে পারবেন, লং করতে পারবেন, আপনাদের পছন্দ মতো এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারেন অথবা ডিফল্ট রাখতে পারেন। এরপরের অপশান অ্যাডভান্স সেটিংস।
এখানে প্রথমেই রয়েছে লাইট, আপনারা চ্যাট বক্সের লাইট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন আমার হোয়াইট সিলেক্ট করা রয়েছে, আপনারা এখানে অনেকগুলো অপশান রয়েছে, পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরের অপশান ইউজ হাই প্রায়োরিটি নোটিফিকেশান। এখানে বলতে চাইছে যে আপনারা আগে যেগুলো সার্চ করেছেন সেগুলো চ্যাট বক্সের উপরের দিকে শো করবে। এখানে দেখুন আমি আগে যেগুলো সার্চ করেছি সেগুলো চ্যাট বক্সের উপরের দিকে শো করছে এবং সবার লাস্টে আমি যেগুলো সার্চ করেছি সেগুলো নিচের দিকে শো করছে। এভাবে যদি আপনারা সেটিংস করে রাখতে চান তো এই বক্সে টিকমার্ক করে দেবেন, আর যদি না চান তো এই বক্সে আনটিক করে দেবেন। এরপর রয়েছে কল সেটিংসের মধ্যে দুটো অপশান রয়েছে। প্রথমে রয়েছে রিংটোন, এখানে অনেকগুলো রিংটোনের সাউন্ড রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। এরপর ওকে অপশানে ক্লিক করবেন, আমি এখানে ডিফল্টই রাখবো। এরপর রয়েছে ভাইব্রেট, যদি আপনারা কল ভাইব্রেট করতে চান তো এখান থেকে করতে পারবেন, অফ করতে পারবেন, লং টাইমের জন্য করতে পারবেন, শর্ট করতে পারবেন, আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তো এখানে নোটিফিকেশানের প্রায় সবগুলো সেটিংস এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরের অপশান মিডিয়া ভিজিবিলিটি, এখানে বলছে যে আপনারা এআই এর মাধ্যমে যে ইমেজগুলো ক্রিয়েট করবেন সেগুলো যদি আপনারা চান যে আপনাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে থাকবে তাহলে এখানে ইয়েস অথবা ডিফল্ট সিলেক্ট করবেন। আর যদি চান যে আপনাদের গ্যালারিতে সেভ হবে না, শুধু আপনারা ক্রিয়েট করবেন হোয়াটসঅ্যাপেই থেকে যাবে, তাহলে এখানে আপনারা নো সিলেক্ট করবেন। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। আপনারা যদি ডিফল্ট সিলেক্ট করেন তাহলে আপনাদের গ্যালারিতে সেভও হবে, অটোমেটিক ডিফল্টও সিলেক্ট হয়ে থাকবে। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন, এরপর ওকে অপশানে ক্লিক করবেন। এরপর উপরের দিকে 3 ডট অপশান দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। এখানে শেয়ার আমি আগেই দেখিয়ে দিয়েছি, আপনারা মেটা এআই অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চাইলে করতে পারবেন। এরপর রয়েছে ক্লিয়ার সেট আমি আপনাদের একটু লাস্টের দিকে দেখাবো। এরপর রয়েছে এক্সপোর্ট সেট, এই এক্সপোর্ট সেটের এখানে দুটো অপশান রয়েছে, আপনারা উইদাউট মিডিয়া এবং ইনক্লুডিং মিডিয়া যে কোনো একটা করে এখানে সিলেক্ট করতে পারেন অথবা নাও করতে পারেন। যদি ইনক্লুডিং মিডিয়া করেন তাহলে কিন্তু আপনাদের মিডিয়া মানে গ্যালারিতে অনেকটা জায়গা থাকতে হবে। এরপরের অপশান অ্যাড শর্টকাট, যদি আপনারা শর্টকাট এখান থেকে সেট করতে চান হোম পেজ হিসেবে তাহলে এখান থেকে সেট করতে পারেন, অ্যাডভান্স অটোমেটিক্যালি সেট করতে পারেন অথবা ক্যান্সেল করে দিতে পারেন। তো আমি এখানে কোনোটাই সেট করতে চাই না, তো আমি এখানে ক্যান্সেল করে দেব। এরপর রয়েছে ক্লিয়ার চ্যাট, এই ক্লিয়ার চ্যাট যদি আপনারা করে দেন তাহলে আপনারা পুরনো যে চ্যাটগুলো করেছেন বা মেসেজেসগুলো করেছেন সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে ক্লিয়ার চ্যাটই করব। এখানে দেখুন অলসো ডিলিট মিডিয়া রিসিভিং ইন দিস চ্যাট ফ্রম দ্য ডিভাইস গ্যালারি, আপনাদের গ্যালারি থেকে সব চ্যাট কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। এখানে দেখুন আমার সমস্ত পুরনো চ্যাট কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, সম্পূর্ণ নতুনের মতো হয়ে গিয়েছে, অর্থাৎ আমি যখন লগ ইন করেছিলাম তখন যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। তো গাইজ আশা করি বুঝতে পেরেছেন আপনারা মেটা এআই কীভাবে ব্যবহার করবেন এবং সেটিংসগুলো কিভাবে করবেন। গাইজ এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এই চ্যানেলে নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।